নমস্কার বন্ধুরা, বাংলার খবরে আপনাদের স্বাগতম। বন্ধুরা, যে অষ্টাদশ লোকসভা ভোট সংগঠিত হয়েছে সমগ্র ভারতে প্রায় 543খানা সিটে, তার মধ্যে পশ্চিমবঙ্গে 42খানা সিট ছিল। এই 42খানা সিটে 7 দফায় ভোট হয়েছে। আজ যেই বিষয়টি নিয়ে আমি প্রতিবেদন করতে চলেছি সেটি হলো যে 42খানা সিটে যে লোকসভা ভোট সংগঠিত হয়েছে সেই 42খানা সিট অনুযায়ী, অর্থাৎ প্রত্যেকটা লোকসভাতে 7খানা করে বিধানসভা কেন্দ্র আছে। সে বিধানসভা কেন্দ্র 7টিতে কোন দল কত সিটে গিয়ে এবং কত মার্জিনে গিয়ে, সেই নিয়ে বিষয়টা আজ আমার প্রতিবেদন। আজ বহরমপুর লোকসভা সিটে যে 3জন প্রার্থী লড়াই করেছিল ও 3খানা গুরুত্বপূর্ণ দলের, যেমন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী, যিনি পরাজিত হয়েছিলেন, প্রখর রাজনীতিবিদ এবং একজন দক্ষ, বলা যেতে পারে বাংলার রাজনীতিবিদ ছিলেন তথা ভারতের, এবং বিজেপির নির্মল কুমার সাহা ডাক্তার, ও টিএমসি বা তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী হয়েছিলেন একজন গুজরাটি হিন্দিভাষী ইউসুফ পাঠান, যদি ইউসুফ পাঠান জিতেছে বিপুল ভোটে। এবার দেখে নেওয়া যাক এই বহরমপুর লোকসভা সিটে যে 7খানা বিধানসভা কেন্দ্র আছে, সেই বিধানসভা কেন্দ্র অনুযায়ী কোন সিটে কত ভোটে কে এগিয়ে, কে কতগুলো বিধানসভা সিটে এগিয়ে আছে। মোট 7খানা বিধানসভা কেন্দ্র বহরমপুর লোকসভাতে: বুরহান, কান্দি, ভরতপুর, রেজিনগর, বেলডাঙ্গা, বহরমপুর সদর, নওদা। কি বুরহান, কান্দি, ভরতপুর, রেজিনগর, বেলডাঙ্গা, বহরমপুর ও নওদা। বুরহানে বিজেপির প্রাপ্ত ভোট ছিল 63,476, প্রায় 63,000 সামথিং। টিএমসির ভোট ছিল 62,900 সামথিং, এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অধীর রঞ্জন চৌধুরীর প্রাপ্ত ভোট ছিল 39,000 সামথিং। প্রায় বিজেপি থেকে টিএমসি 558 ভোটে এগিয়ে, 558খানা ভোটে এগিয়ে। ভরতপুর বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রাপ্ত ভোট 39,000 সামথিং, টিএমসির ইউসুফ পাঠানের প্রাপ্ত ভোট 78,000 সামথিং, এবং অধীর রঞ্জন চৌধুরীর প্রাপ্ত ভোট ছিল 59,000 সামথিং। এখানে এই ভরতপুর বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের তুলনায় টিএমসি 18,558 ভোটে, প্রায় 18,000 সামথিং ভোটে এগিয়ে। রেজিনগর বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রাপ্ত ভোট, অর্থাৎ বিজেপির নির্মল কুমার সাহা পেয়েছিলেন 50,425 ভোট। ইউসুফ পাঠান অর্থাৎ টিএমসি ভোট পেয়েছিলেন 96,834 ভোট, ও অধীর রঞ্জন চৌধুরী ভোট পেয়েছিলেন 54,706, অর্থাৎ 54,000 সামথিং ভোট পেয়েছিলেন। এখানে কংগ্রেসের তুলনায় টিএমসি ইউসুফ পাঠান অর্থাৎ অধীর রঞ্জন চৌধুরীর তুলনায় ইউসুফ পাঠান প্রাপ্ত ভোট 42,000 সামথিং ভোটে এগিয়ে আছে। কান্দি বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রাপ্ত ভোট 50,000 সামথিং, 50,000, এবং ইউসুফ পাঠান অর্থাৎ টিএমসি প্রাপ্ত ভোট 72,700 সামথিং। কংগ্রেসের ইউসুফ পাঠানের তুলনায়, অর্থাৎ অধীর রঞ্জন চৌধুরী ইউসুফ পাঠান থেকে প্রাপ্ত ভোট পেয়েছে কত, মানে বেশি পেয়েছে কত, প্রায় 59,808 ভোট, অর্থাৎ 12,995 ভোট। কংগ্রেসের তুলনায় অধীর রঞ্জন চৌধুরীর তুলনায় ইউসুফ পাঠান অর্থাৎ টিএমসি পেয়েছে বেশি এই কান্দি বিধানসভা কেন্দ্রে। বেলডাঙ্গা বিধানসভা কেন্দ্রে নির্মল কুমার সাহা অর্থাৎ বিজেপি প্রাপ্ত ভোট 50,000, ইউসুফ পাঠানের প্রাপ্ত ভোট 77,000 টিএমসির, এবং কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী প্রাপ্ত ভোট 72,667, অর্থাৎ 72,000 সামথিং। এই বেলডাঙ্গাতে কংগ্রেসের তুলনায় টিএমসি প্রায় 4,455 ভোট, অর্থাৎ 4,000 সামথিং ভোটে এগিয়ে আছে। বহরমপুর সদরে ত্রিমুখী লড়াই হয়েছে। বহরমপুর সদর বিধানসভা কেন্দ্রে ত্রিমুখী লড়াই হয়েছে। এখানে 76,000 সামথিং ভোট পেয়েছে নির্মল কুমার সাহা, যিনি বহরমপুরের রানিং এমএলএ। নির্মল কুমার সাহা 76,000 সামথিং ভোট পেয়েছে, ও টিএমসি ভোট পেয়েছে 46,994, অর্থাৎ 46,000 সামথিং ভোট পেয়েছে। এখানে প্রচুর কম ভোট পেয়েছে বহরমপুরে ইউসুফ পাঠান অর্থাৎ টিএমসি, এবং 83,400 ভোট, প্রায় 83,000 সামথিং ভোট পেয়েছে অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেস।
প্রায় 9,900 সামথিং ভোটে এগিয়ে আছে বিজেপির থেকে কংগ্রেস, অধীর রঞ্জন চৌধুরী। একমাত্র বহরমপুর সদরটাই কংগ্রেস এগিয়ে বিধানসভা কেন্দ্রটি। নওদা বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী নির্মল কুমার সাহা পেয়েছে 40,500 সামথিং ভোট, 40,000। ও টিএমসি ভোট পেয়েছে 88,400 সামথিং, 88,400 সামথিং। ও অধীর রঞ্জন চৌধুরী পেয়েছে বা কংগ্রেস পেয়েছে 68,500 সামথিং, 68,500 সামথিং। বলা যেতে পারে 19,916 ভোট, 19,916 ভোটে এগিয়ে আছে টিএমসি কংগ্রেসের তুলনায়, অর্থাৎ অধীরবাবুর তুলনায়। এবার পোস্টাল ভোটে যদি আমরা দেখি, পোস্টাল ভোটে বিজেপি পেয়েছে 1515টি ভোট, 1515টি পোস্টাল ভোটে পেয়েছে। ও 886টা ভোট পেয়েছে ইউসুফ পাঠান, 886 ভোট ইউসুফ পাঠান পেয়েছে টিএমসি। এবং 1323 ভোট পেয়েছে অধীর রঞ্জন চৌধুরী। 192টি ভোটে বা 192টি ভোটে পোস্টাল ভোটে এগিয়ে আছে কংগ্রেসের তুলনায় বিজেপি, অর্থাৎ পোস্টাল ভোটটা দেয় চাকরিজীবীরা। এই সামগ্রিকভাবে যদি আমরা বিচার করি এখানে, তাহলে যে উইনার ইউসুফ পাঠান, তার প্রাপ্ত ভোট কত? টিএমসি প্রার্থী তার প্রাপ্ত ভোট হলো 5,24,000 সামথিং ভোট, 5,24,000 সামথিং ভোট। এবং তার পার্সেন্ট ছিল 37 থেকে 38%। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী যিনি পরাজিত হয়েছিলেন, অধীর রঞ্জন চৌধুরী, 5 বারের এমপি বহরমপুর লোকসভা সিটের, এবং কংগ্রেসের পরোক্ষ রাজনীতিবিদ। সেই অধীর রঞ্জন চৌধুরী প্রাপ্ত ভোট ছিল 4,39,000 সামথিং, 4,39,000 সামথিং। তার পার্সেন্ট ছিল 31 থেকে 32%, 31 থেকে 32। এবং 3 নম্বর যিনি ছিলেন ভারতীয় জনতা পার্টির নির্মল কুমার সাহা, ডাক্তার নির্মল কুমার সাহার প্রাপ্ত ভোট 3,71,000 ভোট সামথিং, 3,71,000 সামথিং ভোট, প্রায় 26 থেকে 27% ভোট পেয়েছে, 26 থেকে 27%। তাহলে যিনি পরাজিত হয়েছেন যে অধীর রঞ্জন চৌধুরী, ইউসুফ পাঠান থেকে, তার ভোটের পার্সেন্টেজ ছিল কত? প্রায় 6%। এবং মার্জিন ছিল কত? প্রায় 85 থেকে 88,000 ভোট, 85 থেকে 88,000 ভোটে পরাজিত হয়েছিলেন অধীর রঞ্জন চৌধুরী ইউসুফ পাঠান থেকে। এবং যদি বিধানসভা ওয়ারি বিচার করি, এই বহরমপুর লোকসভা যে 7খানা বিধানসভা কেন্দ্র আছে, সেই 7খানাতে 5খানাতে টিএমসি এগিয়ে। সেগুলো কোনগুলো? রেজিনগর, ভরতপুর, কান্দি, বেলডাঙ্গা ও নওদা। কি? নওদা, বেলডাঙ্গা, কাথি, রেজিনগর, ভরতপুর। আর বহরমপুর সদরটা আছে এগিয়ে কে? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। আর পোস্টাল ভোটে এগিয়ে আছে কে? বিজেপি। নমস্কার।